কি হয়েছে? মা, আমার পা ভেঙে গেছে মা। মা, ভাইয়া, 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 দুলাল, তোর কি হয়েছে? আমার পা ভেঙে গেছে ভাইয়া। কি সাংঘাতিক মেয়ে মানুষ। হ্যাঁ, সেদিন বুঝিনি কেন দুলালকে ছাদে গুড় উড়াতে বলেছিল। যদি ছাদে না যেত তাহলে দুলাল আজ পঙ্গু হয়ে যেত না। সেলিম, তোমার বাবার চোখের আড়ালে যে এত কিছু করেছে, তা তোমার বাবাকে বলনি? না, ওসব বললে সংসার অশান্তি দেখা দিত, তাই বলিনি। একদিন বাবা অসুস্থ ছিল, আমাদের দু ভাইকে কাছে ডেকে নিয়ে বলল, বাবা সেলিম, বাবা দুলাল, বলো বাবা। তোরা আমাকে কথা দে, তোরা চিরদিন তোদের মা আর বোনকে নিজের আপন মা আর আপন বোনের মতো দেখবি। কথা দে বাবা, কথা দে। বেশ, আমরা কথা দিলাম। আর তুমিও এতদিন ওদেরকে যেভাবে আদর দিয়ে এসেছো, চিরদিন সেভাবে আদর করবে। আর একটা কথা, সে তোদের সৎমা হলো তোদেরকে আপন মায়ের চেয়েও ভালোবাসে। তাই বলছি, তোরা কোনদিন ওর কথার অবাধ্য হবি না। বল, আমাকে কথা দে, কথা দে, নইলে আমি মরেও শান্তি পাবো না। কথা দে বাবা। বেশ বাবা, আমরা কথা দিলাম, আমরা কোনোদিন মায়ের কথার অবাধ্য হব না। দুলাল, বাবা সেলিম, তারপর এভাবেই আমরা দু ভাই বড় হয়েছি। সৎ মায়ের অন্যায় অত্যাচার আমরা মাথা পেতে নিয়েছি। মৃত্যু পথযাত্রী বাবার কাছে ওয়াদা করে আজ আমরা ওই অত্যাচারী মায়ের কাছে দুর্বল। আমি তো শহর থেকে বেঁচে গেছি, কিন্তু আমার ভাইকে লেখাপড়া করতে দেয়নি। তাকে মা জোর করে আমার আগে বিয়ে দিয়ে দিয়েছে লোকের কাছে ভালো হবার জন্য। যেদিন দুলালের বউ 8 মাসের গর্ভাবস্থায়, সেদিনের কথা। সেদিন ছিল শুক্রবার।